নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অচেনা অতিথি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর শুক্রবার, ঘড়িতে এখন সকাল 7:40। একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। গতকাল রাত্রিবেলা বাড়ি ফিরে আসতে প্রায় 1টা বেজে গেছিল। তারপরে এসে শুয়ে পড়েছি। এখন বাজে 7:40। স্নান সেরে প্রায় তৈরি হয়ে গেছে। আর একটু পরই যাব পার্লারে। আর আজকে আমি হেয়ার কাটিং করব। আপনাদের দেখাবো হেয়ার কাটিংটা কেমন লাগছে। কেমন, চলুন তাহলে। ঘড়িতে এখন প্রায় 8:10। আমি আমার হেয়ার কাটিংটা দিদিকে করতে বললাম। যেহেতু সকাল 8:10 আজকে তখন অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, তাই ভাবলাম এই সুযোগে আমি আমার হেয়ার কাটিংটা করে নিই। তো আমি হেয়ার কাটিং করলাম, পিছনটা একদম ইজিলি করলাম এবং সামনে থেকে একটু একটু করে লেয়ার শুরু করলাম। যদিও এই কাটিংটা আমার আগেই ছিল, তবে চুলটা অনেক লম্বা হয়ে গিয়েছিল বলে একটু ছোট করে নিলাম। তবে খুব ছোট এবার আমি করিনি। আমার কাছে চুল লম্বা করার একটা টোটকা আছে যেটা আমি ফলো করি। এরপর বসলাম ফেসিয়াল করতে। প্রথমে আমি মুখটাকে ভালোভাবে ক্লিনজার করে নিয়েছিলাম, তারপর বসলাম চেয়ারে। তারপর দিদি পুরো মুখে, গলায় ও ঘাড়ে D10-এর প্যাকটা লাগিয়ে দিল। এই D10-এর প্যাকটা লাগালে আমাদের মুখের মধ্যে যে ব্ল্যাক ট্যানটা পড়ে যায় সেটাকে অনেকটাই রিমুভ করে দেয়, যার জন্য আমাদের মুখের গ্লোটা আবার ফিরে আসে। এমনিতে আমি খুব একটা ফেসিয়ালে বিশ্বাস করি না, তবে দিদি বলল যে মুখের মধ্যে ব্ল্যাক রঙের একটা ট্যান পড়ে গেছে, তাই একটু ফেসিয়াল করে নে। তো আমি আর না করলাম না। জীবনে প্রথম অভিজ্ঞতা, দেখবো কেমন হয়। তারপর 1 ঘন্টা হয়ে গেলে আমার মুখের মধ্যে যে D10-এর প্যাকটা লাগিয়ে দিয়েছিল সেটাকে দিদি রিমুভ করে দিল। আর ওই যে দুজনকে দেখেছেন, আমি D10-এর প্যাকটা লাগিয়ে কিছুক্ষণ শুকানোর জন্য ওদের মুখে ক্লিনজার করে তারপর D10-এর প্যাকটা লাগিয়ে দিয়েছি। এখন ওদের মুখটা প্রায় 40 মিনিট মতো থাকবে। D10-এর প্যাকটা তুলে নেওয়ার পর দিদি আমার মুখে একটু স্ক্রাব করে দিল। ক্লিনজার আর স্ক্রাব করা হলে মুখে অনেকটা গ্লো ফিরে আসে, জানেন। আমার তো ক্লিনজার আর স্ক্রাব করার পর মুখটা দেখতে ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন আমিই পুরো চেঞ্জ হয়ে গেছি। তারপর স্ক্রাব করা হয়ে গেলে আমি পরিষ্কার জলে মুখটা ভালোভাবে ধুয়ে নিলাম। আর তারপর দিদি আমার মুখে, সারা মুখে মাখিয়ে দিল একটা লোটাসের জেল। আমি যে ফেসিয়ালটা করছিলাম সেটার নাম ছিল লোটাস কোল্ড, রেডিয়েন্ট কোল্ড। এবং এই ফেসিয়ালটাও ভীষণ ভালো। এখানে এই ফেসিয়ালটা করলে একটা ইনস্ট্যান্ট গ্লো ফিল করে মুখের মধ্যে। আর যেহেতু সপ্তমীকে এখন দেরি আছে, আমি সপ্তমীর মধ্যেই বাড়ি ফিরে যাব। সপ্তমীর দিন সকালে তো বাড়ি ফিরতে পারবো না, ষষ্ঠীর দিন সকালবেলায় আমি এখান থেকে বাড়ি চলে যাব। তবে দিদির বাড়ি এলে আমার কিছুতে আর নিজের বাড়ি যেতে ইচ্ছে করে না, জানেন। কিন্তু আবার পুজো পার্বণ এলে আমার আবার অন্য কোনো জায়গায় থাকতে ভালোই লাগে না। মনে হয় একবার যদি নিজের গ্রামে যাই, গ্রামের পুজো দেখতে ভীষণ ভালো এবং ওখানে সবার সাথে দেখা হবে, সমস্ত বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে। কি মজাটাই না হয় প্রতি বছর আমাদের, জানেন। তারপর দিদি জেলটা দিয়ে, ক্রিম দিয়ে ম্যাসেজ শুরু করলো মুখের মধ্যে। ফেসিয়ালে যে পরপর স্টেপগুলো আছে সেই স্টেপগুলো ধরে ধরে ম্যাসেজ শুরু হলো। আজকে আমি আপনাদেরকে আফটার আর বিফোর করে দেখাবো যে ফেসিয়ালের কি কি উপকারিতা রয়েছে। এখানে প্রচুর ভিড় হয় ফেসিয়ালের জন্য, জানেন। প্রায় রাত্রি 1টা পর্যন্ত গত 2 দিন ধরে কাজ করে চললাম সমানে আমি আর দিদি। আমিও প্রতি বছর এখানেই আসি, আর এখানে দিদির কাছে থেকে থেকে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে পার্লার প্রসঙ্গে। অনেক জিনিসই আমি জানি, আবার অনেক জিনিসই অজানা। তবে যে জিনিসগুলো অজানা সেগুলোও জেনে নেওয়ার চেষ্টা করি একটা একটা করে। কিন্তু সবটা তো আর সম্ভব হয় না, যতটুকু পারা যায় ততটুকুই আর কি। এই তো আগের দিন আমি প্রায় 4খানা হেয়ার স্পা আর 3খানা ফেসিয়াল আমি করেছিলাম, আর তাছাড়াও ছিল হেয়ার কাটিং। তবে ব্রু প্লাগটা এখনও আমি শিখতে পারিনি, জানেন। পার্লারের মধ্যে তো ওইটাই কঠিন কাজ, তাই ওটা শিখতে এখনও কিছুদিন সময় লাগবে। ম্যাসাজ কমপ্লিট হয়ে গেলে এই যে প্যাকটা রয়েছে মুখের মধ্যে লাগিয়ে দিচ্ছিল এই যে ছোট বোনটাকে দেখছেন, এই বোনটা। তারপর মিনিট 10 পরে এই প্যাকটা আমি ভালো করে ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার ক্রিমগুলোকে ব্যবহার করলাম। এই যে এখন ক্রিম ব্যবহার করছি আমি। আর তারপরে ফাইনাল লুকটা দেখুন। পুরোপুরি ফেসিয়াল কমপ্লিট করার পর আমার মুখটা দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। আমি নিজেই অবাক হয়ে গেছি, জানেন। চলুন তাহলে আজ ভিডিওটাও এখানেই শেষ করছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটা ভ্লগে।